আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে চিকেন ব্রেড তৈরি করে দেখাবো। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই চিকেন ব্রেড তৈরি করে নিতে পারবেন, একদম ওভেনের মতোই হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 2 কাপ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর মিক্স করব। দুধের পরিবর্তে হালকা কুসুম পানি দিয়েও মথে নিতে পারবেন। এখন আমি 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে একদম স্মুথ করে 5 মিনিট ধরে মথে নিয়েছি। এখন আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। আর এদিকে ভিতরে পুরো রেডি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে নেড়েচেড়ে সফট করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস 300 গ্রাম, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি হাড় ছাড়াই। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ, দিয়ে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া 1/2 চামচ, জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে, আর গরম মশলার গুঁড়া 1/2 চামচ, আদা রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দুধের পরিবর্তে পানি দেওয়া যাবে, কিন্তু দুধ দিলে বেশি ভালো হবে। এখন আমি নেড়েচেড়ে চুলার স্লো আঁচে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে হয়ে গেছে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে শুকনো শুকনো করে নেব। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দেব, দিয়ে ফ্রিতে নিয়ে আমি 2 ভাগ করে নেব। ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। এখন আমি 1 ভাগ নিয়ে আমি এরকম করে বড় করে রুটি বেলে নেব। তারপরে স্টিলের প্লেটে আমি তুলে নিচ্ছি। 2টা রুটি আমি বেলে নিয়েছি। তারপরে ভিতরে পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। সমস্ত রুটি ছড়িয়ে দিতে হবে। তারপরে উপরে আরেকটা রুটি দিয়ে আমি সাইড দিয়ে ভালো করে চেপে চেপে দেব। তারপর আমি ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম, ফুলে গেছে। এখন আমি আঙ্গুল দিয়ে এরকম করে মাঝখান দিয়ে একটু ফুটো করে দিচ্ছি। দিয়ে একটা নাইফ নিয়েছি, নাইফের আমি পিছন সাইডে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে ডিজাইন করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তারপরে ডিমের কুসুম আর দুধ আমি মিক্স করে ব্রাশ করে দিচ্ছি, আর সাদা তিল উপর দিয়ে দিয়ে দিচ্ছি। চুলায় বেক করব, এর জন্য আগে থেকে চুলে একটা সিলভারের পাত্র বসে কাগজ দিয়ে স্ট্যান্ড বসে দিয়েছি। এখন আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। লো আছে 30 মিনিট রেখেছিলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার আসছে। এখন বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে গ্লেজ দিবে আর খেতেও ভালো লাগবে। ওভেন ছাড়াই যে এত সুন্দর একটা স্টার ব্রেড হয়ে গেল, আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। একদম ওভেনের মতোই কালার আসছে, একদম সফট নরম তুলতুলে। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজে হয়ে গেল মজার চিকেন ব্রেড। এভাবে বানিয়ে দেখবেন, ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজে কিন্তু চিকেন ব্রেড তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।